হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমার নতুন একটি জার্নি ভ্লগ। আর এই ভ্লগে আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব আমার প্রথমবারের মতন ইসুজু এলটি 133P মডেলের বাসটিতে করে ভ্রমণ, প্লাস যশোর থেকে ঢাকা সম্পূর্ণ একটি বাস জার্নি রিভিউ। পাশাপাশি যশোর থেকে ঢাকা যাওয়ার সম্পূর্ণ বাসটির ভাড়া এবং বাসটি কোন রুটে চলে, বাসটির সার্ভিস কেমন পেয়েছি, বিস্তারিত ভ্রমণ কাহিনী আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আর এখনও পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই হলো আজকে আমার ট্যুরমেট মামুন এন্টারপ্রাইজের ব্র্যান্ড নিউ ইসুজু এলটি 133P মডেলের ব্র্যান্ড নিউ নন এসি বাস। আর এই বাসটিতেই আজকে আমি যশোর থেকে ঢাকা ভ্রমণ করব। আর এই বাসটিতে টোটাল 40টি আসন রয়েছে। আর এই বাসটির রুট হলো শ্যামনগর থেকে ছেড়ে সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, ঢাকা হয়ে নরসিংদী, ভেলানগর পর্যন্ত। এই বাসটি দিনের বেলায় মাগুরা, ফরিদপুর, পদ্মা সেতু হয়ে চলাচল করলেও রাতের বেলায় বাসটি নড়াইল হয়ে যাতায়াত করে। তাই বাসটির রুট আমি আপনাদের মধ্যে আবার শেয়ার করছি। রাতের বেলাটা নরসিংদী থেকে ছেড়ে ঢাকা, পদ্মা সেতু, নড়াইল, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এবং দিনের বেলায় বাসটি জাস্ট যশোর থেকে মাগুরা, ফরিদপুর হয়ে পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে। আর সর্বশেষ আপডেট অনুযায়ী এই রুটে আর এই ব্র্যান্ড নিউ ইসুজু বাসটি নেই। এখন ভারতীয় অশোক ল্যান্ড 1616 বাসটি চলাচল করে। আর ভাড়া নিয়ে যদি বলি, যশোর থেকে ভেলানগর 750 টাকা ভাড়া, এবং ভেলানগর থেকে শ্যামনগর 1100 টাকা ভাড়া, আর যশোর থেকে ঢাকা 650 টাকা ভাড়া। এখন ঘড়িতে বাজে দুপুর 12:37। আর এই মুহূর্তে আমরা যশোর নিউ মার্কেট বাস স্ট্যান্ড ক্রস করছি। আর এখান থেকে আমাদের বাসটি নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর সামনে আপনারা উপভোগ করুন যশোর মাগুরা হাইওয়ে সবুজে ঘেরা রাস্তার সৌন্দর্য। আর এই রোডের যারা আমরা বাসিন্দা রয়েছি তারা তো বরাবরের মতন এই রাস্তার ফ্যান। আর যারা নতুন এই রোডে আসে তারাও এই রাস্তার এই সবুজে ঘেরা হাইওয়ে দেখে বরাবরের মতনই ফ্যান হয়ে যায়। তো চলুন এনজয় করতে থাকি। এখন ঘড়িতে বাজে দুপুর 1:05। আর এই মুহূর্তে আমরা ক্রস করছি সীমাখালী বাজার, মাগুরা। আর এখান থেকেই মাগুরা শুরু হলো। এখন ঘড়িতে বাজে দুপুর 1:12। আর এই মুহূর্তে আমরা ক্রস করছি আরপাড়া বাজার, মাগুরা। সামনে দেখতে পাচ্ছেন আরপাড়া ব্রিজ। আর হাতের বাম পাশ দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ব্যবহার করে ঝিনেদা, কালীগঞ্জ যাওয়া যায়। এখন ঘড়িতে বাজে দুপুর 1:29। আর এই মুহূর্তে আমরা আছি মাগুরা মডেল মসজিদের সামনে। আর আজ যেহেতু জুম্মাবার, তাই বাসটি আমাদের জুম্মা নামাজের জন্য বিরতি দিয়েছে এখানে। তাই আমরা এই সুযোগে নামাজ পড়বো এখানে। আর সামনে দেখতে পাচ্ছেন মামুন এন্টারপ্রাইজের আরও একটি ভেলানগর থেকে ছেড়ে আসা বাস আমাদের সাথে ক্রসিং হচ্ছে। এটাও ইসুজু এলটি বাস।
দীর্ঘ 20 মিনিটের জুম্মা নামাজের বিরতি শেষে এখন দুপুর 1:50 বাজে। আমরা এখন মাগুরা টার্মিনালের উদ্দেশ্যে জার্নি শুরু করছি। আর ইঞ্জিনের সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা ইসুজু এলটির। এটা যেহেতু পেছনে ইঞ্জিন মানে রেয়ার ইঞ্জিন বাস, কিন্তু মাউন্ট এন্টারপ্রাইজ এই বাসটিকে পরবর্তীতে ফ্রন্ট ইঞ্জিনে কনভার্ট করে, যার কারণে বাসটির সাউন্ড একদম পিওর শুনতে পাচ্ছেন আপনারা এখানে। খানিকটা হিনো ওয়ানজের মতন মাইল্ড সাউন্ড শোনা যায় এখানে। এখন ঘড়িতে বাজে দুপুর 1:52 আর এই মুহূর্তে আমরা ক্রস করছি ভাইনার মোড় মাগুরা। বামে চলে যাচ্ছে ঝিনেদা মহাসড়ক এবং ডানে চলে যাচ্ছে ঢাকা মহাসড়ক। এখন ঘড়িতে বাজে দুপুর 1:56 আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখানে বাসটি 2-4 মিনিটের ব্রেক দিবে, এরপরে আমরা ফরিদপুর ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু করব। এখন ঘড়িতে বাজে দুপুর 2:04 আর এই মুহূর্তে আমরা মাগুরা টার্মিনাল ক্রস করছি। এই মুহূর্তে আমরা ক্রস করছি ওয়াবদা বাজার মাগুরা। এই মুহূর্তে আমরা ক্রস করছি মাগুরা ও ফরিদপুরের মধ্যবর্তী এলাকা কামারখালী সেতু বা গড়াই সেতু। এই ব্রিজটি বেশ পুরনো এবং 2 জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই সেতুটি। আর নিচে দেখতে পাচ্ছেন গড়াই নদী। যেহেতু আমি এখন যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে জার্নি করছি, তাই এই প্রথমবারের মতন আমি এই ইসুজু LT 133P মডেলের বাসটিতে ভ্রমণ করছি। তাই আপনাদের মাঝে এখন ছোটো করে একটা আইডিয়া দিই। আমার কাছে বেশ ভালো লাগছে এই চ্যাটিসটা। এই বাসের চ্যাটিসটার বিশেষ কারণ বলবো আমি, সাসপেনশন এটার খুবই ভালো। এর সাসপেনশনটা বেশ আরামদায়ক বলা যায়, মানে হিনোওয়ানজের মতনই অনেকটা বলা যায়। এর ঝাঁকি খুবই কম, মানে বাংলাদেশে সাধারণত এই বাসটা চ্যাটিসে ইকোনমি ক্লাস এসি বাস বানানো হয়। ইদানিংকালে মানে 2025-26 সালেও অনেক কোম্পানিরা ইসুজু LT 133 মডেলের এসি বাস বানাইছে। বিশেষ করে বলা যায় যে ইনসেটে ফার্মাসিউটিক্যালস তারা ইকোনমি ক্লাস বাস বানাইছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীতেও এই চ্যাটিসগুলো বেশ জনপ্রিয়, তারাও এই চ্যাটিসে ইকোনমি ক্লাস এসি বাস বানাইছে। এখন ঘড়িতে বাজে দুপুর 2:31 আর এই মুহূর্তে আমরা ক্রস করছি মধুখালী বাজার ফরিদপুরে। যেহেতু আমরা সড়ক পথে জার্নি করছি আর হঠাৎ করে দেখা গেল গোল্ডেন লাইনের সঙ্গে, আর তাই গোল্ডেন লাইনের পিছু পিছু একটা ছোট্ট পারাপাড়ি হয়ে গেল। পারাপাড়ি বলতে সামান্য একটু, জাস্ট গোল্ডেন লাইনের এটা ইসুজু FTR বাস আর আমাদেরটা ইসুজু LT বাস। এই গোল্ডেন লাইনটা বেশ ভালোই চলছিল, আমরা হুট করে ওভারটেক করে ফেলি। আর সামনে দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেসের ব্র্যান্ড নিউ হোটেল। এই হোটেলটার বেশ সুনাম রয়েছে, প্লাস দুর্নামও রয়েছে যে অতিরিক্ত খাবারের দাম। এই ক্লিপটা নেওয়ার কারণই এই সামনে দেখতে পাচ্ছেন একটা তুসু নামের বাস, যার পিছনে লেখা স্ক্যানিয়া।
এই স্ক্যানিয়া ট্যারিস কই থেকে আসলো এটা বুঝতেছি না। জোকস অ্যাপার্ট, এই বাসটা হচ্ছে খুব সম্ভবত টাটা বাস। এটার উপরে এই বাংলাদেশে বিভিন্ন লোকাল বাসের পিছনে এরকম স্ক্যানিয়া, টাটা, ভলভো, ম্যান বিভিন্ন কিছু লেখা থাকে, এগুলো বিশ্বাস করতে নেই। ওই দেখতে পাচ্ছেন টাটা বাস। এখন ঘড়িতে বাজে দুপুর 2:56, আর এই মুহূর্তে আমরা আছি রাজবাড়ি রাস্তার মোড়, ফরিদপুরে। আর হাতের বাম পাশ দিয়ে যেই রাস্তা চলে যাচ্ছে এটি হলো রাজবাড়ি হাইওয়ে, আর ঘাটের রাস্তাও এটাও। আর আমরা সোজা চলে যাব, সোজা যে ডান সাইডে ফরিদপুর ভাঙা হাইওয়েতে, সেদিক দিয়ে সোজা পদ্মা সেতুর রাস্তা, বা এটাকে ফরিদপুর বরিশাল হাইওয়ে বলে অনেকে। সোজা চলে যাচ্ছে ফরিদপুর শহর হাইওয়ে। আমরা এখন হাতের ডান রাস্তা দিয়ে ফরিদপুর ভাঙা হাইওয়েতে উঠে যাচ্ছি। আর এখান থেকেই শুরু হচ্ছে ফরিদপুর ভাঙা হাইওয়ের আসল ভাঙা রাস্তাগুলা। আর এই পুরো রাস্তাটাই বলা যায় এখানে ভাঙাচোরা রাস্তায় দিয়ে ভরা। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন যে রাস্তার এমন কোনো জায়গা নেই যেখানে খানাখন্দ বা গর্ত নেই, যার কারণে কীরকম সিচুয়েশন হয় আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। রাস্তার যেই বেহাল দশা, এখানে একটা হিনো ওয়ান যে বাসও বসে যায় অ্যাক্সেল ভাঙে হয়তো বা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা খানাখন্দ বা একটা ভাঙা রাস্তায় এসে হাজির। এটি হচ্ছে ভাঙা ফরিদপুর হাইওয়ে। আর সামনে দেখতে পাচ্ছেন হিউজ একটা পাথরের লোডের ট্রাক। আর এই ধরনের অসংখ্য ট্রাক দিনের বেলায় থেকে রাতের বেলায় বেশি চলে। আর যেহেতু এটা একটা বেশি ইম্পর্টেন্ট একটা রোড, যেমন বরিশাল থেকে উত্তরবঙ্গ বা ঢাকা থেকে এই সাইড দিয়ে উত্তরবঙ্গ বিভিন্ন বাস চলাচল করে, তাই এই রাস্তাটা অতীব জরুরি ঠিক করার প্রয়োজন। আর এই রাস্তা ইতিমধ্যে বেশ বড় করছে। এই হাতের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে অল্প অল্প করে বেশ বড় করতেছে। পাশাপাশি এই রাস্তার কাজও চলতেছে, দেখা যাক কত দিন লাগে এই রাস্তা ঠিক হইতে। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে এক সাইডে সেবা গ্রিন লাইনের একটা ওয়ান যে বসে আছে, সেটা হয়তো বা কোনো ত্রুটির কারণে বসে গেছে, হয়তো রাস্তার কারণে বা ইঞ্জিনের কারণে। প্লাস এই রাস্তায় দেখবেন গোল্ডেন লাইনে কী পরিমাণে বাস চলাচল করে। এই ফরিদপুর থেকে একদম ভাঙা চত্বর পর্যন্ত কী পরিমাণে গোল্ডেন লাইন দেখবেন একটু পরে এই ক্লিপগুলোতে খেয়াল করলে দেখতে পারবেন যে গোল্ডেন লাইনে ওভারটেকও খাই আমরা, এবং প্রচুর পরিমাণে গোল্ডেন লাইনের সাথে ক্রসিংও হয় আমাদের। মানে বলা যায় যে ফরিদপুরের ত্রাস গোল্ডেন লাইন, এই কথাটা এই রোডের ক্লিপগুলো দেখলে বুঝতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছেন ডাবল গোল্ডেন লাইন, একটা এনআর ট্রান্সপোর্টের। তাহলে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে একটা বাস যদি এই রাস্তায় বসে যায়, বা বাস না ট্রাকও যদি বসে যায়, এই রাস্তায় চলাচল করে এই যানবাহনদের কী পরিমাণ হ্যাসেল পোহাতে হয়। যে এক সাইড পুরো জ্যাম বেঁধে যায়, যে ওই পাশেও জ্যাম বেঁধে যায়, এই পাশেও জ্যাম বেঁধে যায়। তাই এই রাস্তাটা যত বড় হবে, মানে যত তাড়াতাড়ি বড় হবে, জনগণ তত সুফল ভোগ করবে আশা করা। আর এই ক্লিপটা দেখবেন যে গোল্ডেন লাইন কীভাবে আমাদেরকে ওভারটেক করে। এই মুহূর্তে আমরা ক্রস করছি তালমা বাজার ফরিদপুর। আর এখন ঘড়িতে বাজে বিকাল 3:22। আর দেখতে পাচ্ছেন রোডের কাজ চলমান, তাই রোডে প্রচুর পরিমাণে ধুলাবালি।
লুকিং গ্লাসে খেয়াল করে দেখেন যে আমাদের পিছনে একটা গোল্ডেন লাইন তাবড়াচ্ছে। গোল্ডেন লাইনের তাবড় খেয়ে আমাদের বাসটি বেশ জোরে চলছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 2বার দেখা গেছে। এখন ঘড়িতে বাজে বিকাল 3:40 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম ভাঙা ইন্টারচেঞ্জ ফরিদপুরে। রয়্যাল এক্সপ্রেসের করা একটা হিনোওয়ানজি বাসের ওভারটেক খাওয়ার পাশাপাশি উঠে পড়লাম আমরা ভাঙা ঢাকা এক্সপ্রেস হাইওয়েতে। যেহেতু আমি মামুন এন্টারপ্রাইজে জার্নি করছি, তাই সেই হিসাবে এক্সপ্রেসওয়েতে উঠে ওভারটেক হওয়াটা স্বাভাবিক। তাই এখানে হচ্ছে বরিশাল কুয়াকাটা লাইনের লোকাল ডলফিন পরিবহনের ওভারটেক খাইলাম, আর সামনে ইসলাম পরিবহনকে ওভারটেক করলাম। এটাই সায়েন্স। এখন ঘড়িতে বাজে বিকাল 4:06 আর এই মুহূর্তে আমরা উঠছি পদ্মা সেতুতে। বরিশালে দেওয়া একমাত্র হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 মডেলের বাসটি আমাদেরকে পদ্মা সেতুর উপর ওভারটেক করে গেল।
আবারও ফরিদপুরের কিং গোল্ডেন লাইনের ওভারটেক খাচ্ছি। সোহাগের হিনোয়ান যে বাসটিও আমাদেরকে ওভারটেক করে চলে গেল। এক্সপ্রেসওয়েতে ওঠার পর থেকে আমি মনে মনে ভাবছিলাম যে দোলার ইসুজু বাসটাকে দেখব, সেই ফাইজল মেড ইসুজু বাসটি আমাদেরকে ওভারটেক করে চলে গেল। দেখতে পাচ্ছেন কী পরিমাণ স্পিডে আসছে, যে ওভারটেক করে সামনে চলেই যাচ্ছে বাসটি। আর সামনে দেখতে পাচ্ছেন মিজান পরিবহন, এই বাসটিও আমাদেরকে ওভারটেক করেছে, পরবর্তীতে আমরাও তাকে ওভারটেক করি। যেহেতু জার্নির একেবারে শেষ প্রান্তে আমরা, তাই আপনাদের মাঝে এবার সম্পূর্ণ জার্নিটার ওভারভিউ দিচ্ছি। তো যশোর থেকে ঢাকা পর্যন্ত আমার এই জার্নিটা বেশ ভালো ছিল। আপনারা অনেকেই ভাবছেন যে আমি সামনে ইঞ্জিনে কেন, তো আমার বাসটি হচ্ছে টোটাল 40 আসনেই বাসটি ফুল। আর আমি যেহেতু হচ্ছে বাসটিতে সর্বশেষ যাত্রী, তাই হচ্ছে ইঞ্জিনেই জার্নি করতেছি। আর ইঞ্জিনে জার্নি করা আমার কাছে তেমন কোনো অসুবিধা না, আমি অনেক দিন ধরে আমার একটা অভ্যাস আছে যে টিকিট কেটেও আমি অনেক বাসে ইঞ্জিনেই যাই। সো এটা আমার কাছে তেমন কিছু বিষয় না। আর ওভারঅল জার্নিটা আমার খুব ভালো হয়েছে। আর যেহেতু ইসুজু LT 133B মডেলের বাসটিতে এই প্রথমবার জার্নি করছি, সেই হিসেবে আমার কাছে বেশ ভালোই লাগছে এই জাতিসটা। তবে এই অল্প স্পিড আমার কাছে ভালো লাগেনি, আর বাসটির গতি আর একটু বেশি হলে ভালো লাগতো। ওভারঅল জার্নিটা খুব ভালো হয়েছে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক পেজ ভেহিকেল ইমোশন বাই নাহি, ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ইনশাআল্লাহ আরও ভ্লগ আসবে খুব শীঘ্রই। আর ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।